আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল সুজরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালাই কাঁদবো ওই দিন, নিরালাই কাঁদবো ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা কাঁদে যার যার পাপে বরা গোনাই বরা উম্মত আমার, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা করিনা আমি রাসূলুল্লাহ সবার কষ্ট সইতে পারি, আমার উম্মতের কষ্ট আমি রাসূলুল্লাহ কখনোই সইতে পারি না। সবার কষ্ট সইতে পারি, তো আমার উম্মত কষ্ট পাক এটা আমি সইতে পারি না। তাই বিশ্ব নবী বলছে সাহাবারা শোনো, আমার উম্মতদেরকে আমি বলে গেলাম, আল্লাহ তো রাগ যেমন আছে আল্লাহ দয়াও তেমন আছে। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। যদি বলবো জোরে বলা যাবে না? ওই জন্য তো আল্লাহ বললেন তুমি আমার কথা শুনবে, আমি তোমার কথা শুনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর রাগ ঠান্ডা করার একটা মেডিসিন আছে। মেডিসিন আছে কি? যে কোন গ্রামে যখন কোন মক্তব থাকে, মক্তব মাদ্রাসা, ওই মাদ্রাসার বাচ্চা বাচ্চা মেয়ে, বাচ্চা বাচ্চা ছেলে যারা এই মাদ্রাসায় এসে বসে কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহা। এই ফাতিহাটা যখন সূরাতুল ফাতিহা, এই সূরাটা যখন তারা তেলাওয়াত করে, এই সূরাটা তখন যারা পাঠ করে, এই সূরাটা শেষ করার সাথে সাথে আমার আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না? আর কি হয় যদি আপনারা মাদ্রাসা করেছেন, ওই মাদ্রাসা যদি হিফজখানা খুলে 4টে 5টা 10টা 20টা হিফজের ছেলে বাচ্চাগুলোকে যদি আপনি মানুষ করতে পারেন, হে যুবক বিশ্বাস করো, ওই বাচ্চাগুলো যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা ডানা বিছিয়ে দেবে। জোরে বলে, তারা যখন কবরস্থানের পাশ দিয়ে যাবে, আল্লাহ কবরের আযাবকে ঠান্ডা করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না?
আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, তাই তো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতেন, এ আমার সাহাবারা, রজব মাস, শাবান মাস, রমজান মাসে তোমরা বেশি বেশি দান খায়রাত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি পিতা মাতার খিদমত করো, বেশি বেশি মানুষের কাছে দোয়া চাও, বেশি বেশি করে নামাজ কালাম জিকির ফিকিরে ভালো করে ধ্যান দাও। না না না, আমি রাসূলুল্লাহ যখন মেরাজে গজনীতে ছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহকে পেয়ে এত খুশি হয়েছিলেন, এত রাজি হয়েছিলেন। আমার আল্লাহ পাক আমি দয়ার নবী মুস্তাফাকে বলেছিলাম, হাবিবুল্লাহ না না না, আপনার আগে একজন পয়গম্বরকে পাঠিয়েছিলাম, যার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আদমকে আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে রেখেছিলাম, জান্নাতের ভিতরে বলেছিলাম, হে আদম তুমি খাও দাও মজ মস্তি সব কিছু করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু না 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 না, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দিনটা জান্নাতের বাগানে ঘুরে 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 রাত্রে যখন এমন করে একটা জায়গায় বসে যেত, সে মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে আমার একা একা ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে না। হে যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে অন্তর্যামী। আজকে বাবু শহরের যুবকের অন্তরের ভিতরে কি এমন আশা আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, উদ্দেশ্য আছে, আমার বোনেদের অন্তরের ভিতরে কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, উদ্দেশ্য আছে, আমার আল্লাহ পাক সব কিছু জানে। জানে কি জানে না? এই কথা বলেন, কি নিয়ত নিয়ে বসেছেন, কি নিয়ত নিয়ে আমি এসেছি, কি নিয়ত নিয়ে আমার ভাইজান দুটো বসে আছে, আমার আল্লাহ সব জানে। আগামী কাল কি করব, আগামী 5 বছর পর কি করব, আগামী 10 বছর পর কি করব, আগামী 15 বছর পরে কি করব না করব, সব আমার আল্লাহ জানে। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু আমার আল্লাহর রাসূল বলছেন, আদমকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতে, অর্থাৎ আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক আমার সাথে কিছু বয়ান করেছিল, তার ভিতরে আমাকে বলেছে, হাবিব আপনার আগে নবী এসেছে মুসা, ওই মুসা জান্নাতের ভিতরে আমি সব রকম ব্যবস্থা করেছিলাম, আর বলেছে তুমি যা ইচ্ছা করো, কিন্তু আমি যেটাকে নিষেধ করছি সেই নিষেধ জায়গায় তুমি যাবে না, ফলটা ভক্ষণ করবে না। একটা জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করছে, ভাইজান বুখারী শরীফের হাদিস, বুঝলেন? আরো অনেক কিতাবের ভিতরে সব ঘটনাগুলো আপনি পাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, একা একা ভালো লাগে না, মানে কি? বাম পাজরের হাত থেকে আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। জোরে বলেন, জোরে বলবেন না? অপরূপ সুন্দরী নারী, কি আমাদের আম্মা জান, অপরূপ সুন্দরী আমাদের আম্মা মা হাওয়া আলাইহিস সালাতু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আদমকে ঘুম পাড়িয়ে দাও, ঘুমিয়ে গেছে। আল্লাহ বাম পাজরের হাত থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম চোখ খুলেছে, চোখ খুলেছে, চোখ যখনই খুলেছে দেখতে পাচ্ছে অপরূপ একজন সুন্দরী নারী তার সামনে। হাত বাড়াতে গেছে, আল্লাহ বলছে দাঁড়া, আগে হালাল কর, তারপর হাতটা বাড়া। বুঝতে পারছেন না? আগে হালাল করো, তারপর হাত বাড়াও। কি হালাল করে? ইজাব, কবুল আর মোহর, শর্ত, তাই না? একটা বিবাহ সম্পন্ন করতে গেলে ইজাব, কবুল আর মোহর হচ্ছে শর্ত। এই কথা বলে, তাই তো নাকি? এখন কথা হলো, আমরা অফার অ্যাকসেপ্ট করি, আর এটা কিন্তু অফারের মাস, রমজান মাসটাই কিন্তু অফারের মাস। ওই জন্য আমি অফারের কথা বলছি। রমজান মাসটা এই মাসে আলোচনা অন্যরকম। রমজান মাসটা হচ্ছে অফারের মাস। এক দিলে যেমন 10 আল্লাহ দেব বলেছে, আর এক দিলে 7 পাবেন, 70 পাবেন। জোরে বলুন, 1 টাকা দিলে 70 টাকা সওয়াব, অফার বেশি। এক দিলে 10 পাবেন, আবার এই রমজান মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব। জোরে বলুন, জোরে বলুন। এখন কথা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিবি হালাল করে দিলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে তিনি ফল ভোগ করেন। তো আপনারা জানেন, জাস্ট একটা পয়েন্ট নিয়ে আসছি, যার কারণে বলছি, সব জানেন আপনারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি করলেন? জান্নাত থেকে বার করলেন, মা হাওয়াকে জেদ্দায়, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন আল্লাহ।
দুজনা ডিভাইডেড করে দিলেন, আলাদা করে দিলেন, জুদা করে দিলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিল, হে আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। আমার আল্লাহ পাক বললেন, হাবিব শোনেন শোনেন, বাবা আদম একটা ভুল করেছে, যে ভুলের কারণে আমি আল্লাহ তাকে ঘর থেকে বের করে দিয়েছি, তার সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে দিয়েছি। কিন্তু না না না, এমন একটা দিন একটা রেখেছিলাম আমি আল্লাহ পাক, 300 থেকে 350 বছর আদম কেঁদেছে, হাওয়া কেঁদেছে, একটা ভুল করেছে, গুনাহ করেছে, 300 থেকে 350 বছর কাটা কাটা করেছে। কিন্তু 300 থেকে 350 বছর কাটা কাটার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আমি আল্লাহ একটা দোয়া দিয়েছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, আমার রাসূলুল্লাহর ওসিলাও নিয়েছিল আদম, আমার রাসূলুল্লাহর ওসিলা নেওয়ার জন্য, এই দোয়াটা পড়ার জন্য আমি আল্লাহ পাক তার 300 থেকে 350 বছরের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলাম। আমি আল্লাহ যখন ক্ষমা করেছিলাম, যে টাইমে ক্ষমা করেছিলাম, ওই টাইমটা ছিল ফজরের রাত, ওই টাইমটা ছিল ফজরের রাত। না না না, ও আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, আপনাকে সৃষ্টি না করলে দুনিয়ায় কিছুই সৃষ্টি করতাম না। ও আমার হাবিবুল্লাহ শোনেন 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 শোনেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ যখন ক্ষমা করে দিয়েছিলাম, ও তখন শুকরিয়া আদায় করে ওই ফজরের ওয়াক্তে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিল, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিল। ও আমার হাবিব রে, আপনি যান যান, দুনিয়ায় যখন যাবেন আপনার ওই সকল উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবেন, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 2 রাকাত শুকরিয়ার নামাজটা পড়েছিল, ওই 2 রাকাত শুকরিয়ার নামাজটা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিব শোনেন শোনেন, দুনিয়াতে গিয়ে আমার বান্দা বান্দীকে জানিয়ে দেবেন, আমার বান্দা বান্দীকে বলে দেবেন, না না না, যে বান্দা বান্দী ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দীর তার জিন্দেগি জীবন থেকে 300 থেকে 350 বছরের গুনাহটা আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলেন না। রমজান মাস আসছে, রমজান মাস, আমরা অফার নিচ্ছি কিসে? নেট ফ্রি, 2 জিবি নেট, এই 500 টাকায় 1 প্লেট বিরিয়ানি আর 2 জিবি বলেন মোবাইলের নেট ফ্রি। ওরে বাপ রে বাপ, বাবু শহরের ছেলেরা কাঁচা বেঁধে হাত গুটিয়ে শুয়েছিল, ভাই দাঁড়া মাল দেয়া, কারণ রমজান আসছে, যে কি করে সময় কাটাবো। রমজান শরীফে আল্লাহ নাযিল করেছে, এ যুবক শোনো, যে কোরআন রাসূল যখন কাবা শরীফের পাশে তেলাওয়াত করেছিলেন, আল্লাহর রাসূলকে মারার জন্য, চক্রান্ত করার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করে দেওয়ার জন্য বহু চক্রান্ত চালিয়েছে, কিন্তু আমার রাসূল বলছে না, হে আমার সাহাবারা শোনো, আল্লাহর কোরআন বলছে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলেন। আমি রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহ, যে আল্লাহ আমার রিজিক দিচ্ছেন, যে আল্লাহ হায়াত দিচ্ছেন, যে আল্লাহ চোখ দিয়েছেন, যে আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছেন, যে আল্লাহ মেধা শক্তি দিয়েছেন, যে আল্লাহ একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ একটা গাড়ির সঙ্গে আরেকটা গাড়ি করার ক্ষমতা দিয়েছে, যে আল্লাহ একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে, ছেলের পিঠে মেয়ে দিয়েছে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে, সেই আল্লাহকে ছাড়া তো আমি কাউকে ভয় করি না। জোরে বলেন। আজকে আমরা দুনিয়ার নেতার ভয় করছি, কথা ঠিক না? বল কথা বলে। আল্লাহ বলছে তুই আয়, কোরআন যে অমান্য করবে সে মুশরিক। বুঝতে পারছেন না? কোরআন যে মানবে না সে আল্লাহর বান্দাই হতে পারে। আপনি চিন্তা করুন, আমরা বাঁচবো কত বছর? ভালো করে বুঝবেন বাবা, কষ্ট বোঝার জিনিস নাকি। আমার যুবকরা আবার একটু গজল টজল শোনে, বুঝতে পেরেছেন তো? অলরেডি দুটো বলা হয়ে গেছে।
বুঝতে পারছেন? কিন্তু আমার ভাইরা ভালো করে শুনে, সব হবে ইনশাআল্লাহ। লোকগুলো আসতে হবে, ধৈর্য ধরে বসতে হবে তো নাকি? কথা বলে, হ্যাঁ, ধৈর্য ধরে বসতে হবে। আপনার এখানে বসা কিসের জন্য? টাকা নেওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য না আমাদের বসা? জান্নাত পাওয়া, যা কিছু হচ্ছে সব তো জান্নাতের জন্য হচ্ছে। জান্নাত পেতে গেলে তিনটে আমল ধরতে হবে, পারবেন? জান্নাত পেতে গেলে তিনটে আমল করতে হবে। তিনটে আমল যদি করেন আপনার জুয়া খেলা চলবে, খারাপের আশেপাশে যাওয়া যাবে না, পরকীয়া লিপ্ত হওয়া যাবে না, জিনা করা যাবে না, গীবত করা যাবে না, মোড়ে চায়ের দোকানে পাড়ায় এর নামে গিল্লো, তোর নামে চকলকুরি কাজ, মুনাফিকি, এসব ছাড়তে হবে। পারবেন? যদি পারেন তাহলে এসে বসেন, নাহলে আসার দরকার। ফালতু সময় নষ্ট হবে, কিছু মনে করবেন না বাবা। আপনি জান্নাত পেতে চান তো জান্নাত পেতে গেলে তিনটা আমল করতেই হবে। কি? আল্লাহর কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই প্রত্যেকদিন এই বছরে শুধু এই সাবজেক্টই আলোচনা চলছে। এই কোরআনের আয়াত তো চেঞ্জ করা যাবে, বক্তার বক্তব্য চেঞ্জ করা যাবে, কোরআনের আয়াত চেঞ্জ করা যাবে, জীবনে যাবে। ভালো করে এক একজন দেখবেন ইমাম সাহেব প্রত্যেকদিন একই সূরা পড়ে, বুঝলেন না? জুম্মার নামাজে একই সূরা পড়ছে, একই সূরা পড়ছে, একই সূরা পড়ছে। পিছনের লোকগুলো কি বলছে? ধুর, হুজুর কিছু পারে না, শুধু একই কথা বলছে। আরে বোকা, তুই কি বলছিস? সূরাতুল ফাতিহা, যে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হবে না। 30 পারা কোরআন শরীফের সবই তো আল্লাহর বাণী। যে পড়ছে তুমি মুখস্থ করে নাও। একটা কোরআন যদি তুমি 7 বছর ধরে পড়ো, তুমি তো সূরা ফাতিহা জানো না, সূরা ফালাক জানো না, সূরা নাস জানো না, সূরা ইখলাস জানো না। অনেকে পারেই না। অনেক যুবক ছেলে আছে মুসলমানের ছেলে বলে দাবি করে, এই মোবাইল বলছি, আপনার কোরআনটা এইভাবে ধরেও দেখি এরকম লোক আছে, পাওয়া যাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা বলা আমরা বাঁচবো কত? হার্ডলি 60 বছর, 70 বছর। দিন যত বাড়ছে হায়াত বাড়ছে না, কমছে? বাবা কমছে না, তাহলে কি হবে? তাহলে আপনি যদি ফজরের নামাজটা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আল্লাহ কবুল করে নেন, কবুল করে নেন। তাহলে রাসূল বলছে ফজরের 2 রাকাত, ফজরটা শুকরিয়া নামাজটা পড়েছিল কি আদম? কিসের জন্য? তার 300-350 বছরের গুনাহ ক্ষমা হওয়ার জন্য। অফারটা দেখেন, অফার বিরিয়ানির অফারটা নিচ্ছেন, মোবাইল অফার নিচ্ছেন, জমির অফার নিচ্ছেন, গাড়ির অফার নিচ্ছেন, নারীর অফার নিচ্ছেন, সব অফারটা নিচ্ছেন। যেটা কবরটা আপনার আলোকিত হবে, কবর সুন্দর হবে, কবরে শান্তিতে থাকতে পারবেন, বেহেশতের হাওয়া বইবে, হাউজে কাউসারের পানি পান করবেন, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবেন, রাসূলুল্লাহ শাফাআত পাবেন, দয়ার নবী জান্নাত দিয়ে দয়ার নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। যদি এইগুলো আশা থাকে তাহলে ফজরে ওঠো, ফজরে ওঠো, ফজরে উঠে আল্লাহ ডাকছে, বান্দা বান্দা আকিমুস সালাত, বান্দা আকিমুস সালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। 11 মাস খেয়েছো, বসেছো, ঘুমিয়েছো, হারাম কাজ করেছো, বাজে কাজ করেছো, আমি আল্লাহ রহমতের মাসকে পাঠিয়েছি, আমি আল্লাহ মাগফিরাতের মাসকে পাঠিয়েছি, আমি আল্লাহ নাজাতের মাসকে পাঠিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের বারবার বলেছি, বান্দা ওহুম লা ইউফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব, পরীক্ষা করব। বান্দা তোমরা বুঝতে চাইছো না, এখনো বাকি আছে তোমাদের জন্য। আমার রাসূলুল্লাহর মহব্বতে এখনো পর্যন্ত তওবার দরজাটাকে খুলে রেখেছে, তওবার দরজাকে খুলে রেখেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধে আছে। আল্লাহ জিবরাইলকে বলছে, জিবরাইল যাও আমার হাবিবুল্লাহকে বলো আমি দুটো উপঢৌকন দিচ্ছি, দুটো পুরস্কার নিয়ে যাও আমার হাবিবুল্লাহ। এই আমার দয়ার নবী কতটা ভালোবাসে, কতটা মহব্বত, কতটা প্যার, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ কতটা মহব্বত করে যায় কি জানেন? জিবরাইলকে আল্লাহ দুটো উপরে বলেছেন, কি বলেছে? এক, আমার হাবিব যদি অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে, মেনে নেয়, তাহলে আমি ওহদ পাহাড়কে সোনা বানিয়ে দেব। জোরে বলে বলে বলে, কারণ আমার হাবিবুল্লাহ পেটে পাথর বেঁধে আছে, আমি কষ্ট সহ্য হচ্ছে না, আমার হাবিবুল্লাহ না খেতে পেয়ে মারা, আমার হাবিবুল্লাহ না খেতে পেয়ে কষ্ট পাবে, আমার হাবিবুল্লাহর উম্মতরা, হাবিবুল্লাহর আহলে পরিবার, আহলে বায়াতরা না খেতে পেয়ে কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো, সে যদি চায় আমি ওহদ পাহাড় সোনা বানিয়ে দেবো। জোরে বলে বলে। আর দ্বিতীয় নম্বর উপঢৌকন হচ্ছে, তাকে গিয়ে বলো কোনটা চাও, ওহদ পাহাড়কে সোনা বানাতে চান, আর আপনি যদি চান আপনার উম্মত উম্মতীদের জন্য আল্লাহর তওবার দ্বারকে তাদের মৃত্যুর আগ পর্যন্ত খুলে রেখে দেবে। জোরে বলে বলে। জিবরাইল এসে রাসূলুল্লাহকে দুটো কথা শোনালেন। আমাদের হলো তো আমরা বললাম আগে শোনাটা হোক,
সাল্লি আলা আপনারা চিন্তা করবেন না, নামাজ ইনশাআল্লাহ 8টার সময় এখানেই হবে। এখানে একটা মাহফিল তৈরি হয়েছে, সব যদি উঠে চলে যান মুশকিল হয়ে যাবে। এখানেই নামাজ হবে ইনশাআল্লাহ। ভাইজান এসে নামাজ পড়িয়ে দেবেন, কোনো চাপ নেই, ঠিক আছে? কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে তাকবীর দেন, দিন নারে তাকবীর, এটা ঝেড়ে দেন, ঝেড়ে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজিরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর। হাত নামা। আমি যখন হাত তুলবো আপনারা তুলবেন তো নাকি? হ্যাঁ, কি বলবেন? কি বলবেন? হাত তুললে সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো? সাল্লি আলা আমার যুবকেরা ভাইরা যে কথা বলছিলাম, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ বলতে চাইছেন, বোঝাতে চাইছেন যারা নামাজ পড়ে না, যারা পর্দা করে না, যারা গুনাহ করে, গলাত গলাত পিকচার ভিডিওর মধ্যে থাকে, বিশ্বাস করো আল্লাহ বলছে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। অর্থাৎ এই কোরআনের বাণী যখন তোমার কান পর্যন্ত পৌঁছাবে, অর্থাৎ এই আয়াতটা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন যারা নামাজের মধ্যে নেই, শরিয়াতের মধ্যে নেই, রাসূলুল্লাহর মুহাব্বতের মধ্যে নেই, আল্লাহর ভয়ের মধ্যে নেই, তোমরা আল্লাহকে ভয় করো, রাসূলকে মুহাব্বত করো, নামাজ আদায় করো, অর্থাৎ তোমাদের ভিতরে যে খারাপিগুলো আছে সেগুলো বর্জন করে অতি দ্রুত প্রতিযোগিতা করে অতি দ্রুত আমি আল্লাহ আমার ক্ষমার দিকে এসো। যদি বলো আল্লাহ হচ্ছে ক্ষমাকারী। আল্লাহ কি কারী বলে? আমি ব্যভিচারী, এই আমি ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি, আপনি জানেন? আমরা দান করি তো। এই শুনেন, আমি দুটো বিষয় আলোচনা করব, আমার টাইম অনুযায়ী 2 মিনিট আজকে বলবো। 5 ওয়াক্ত নামাজের অফার যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ, আর তার ভিতরে আর একটা কথা বলবো, আমরা সাদকা করি, সাদকা করলে কি ফজিলত আছে, এই দুটো বিষয় আলোচনা তো হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাইরা, একজন দানশীল ব্যক্তি, দাতা ব্যক্তি, সে নিয়ত করেছে আমি সাদকা করব। কি করব? এই ভালো করে বুঝবেন, সাদকা করব। কি করব? সাদকা করব। যেহেতু রমজান মাস আসছে, আমরা সাদকা করব। সাদকা করলে কি অনেকে বলে দুটো করে কি হবে? কি হবে? আল্লাহ বলছে বান্দা তুই যে মন্তব্যটা করছিস তোর অন্তরের খবর যেমন আমি জানি, আর আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, হে বান্দা তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকট করতে আমি আল্লাহ তোদের সাথেই আছি। আল্লাহ আমাদের সাথে। কি বলছেন আপনি? আল্লাহ আপনার সাথে আছে, আমার সাথে আছে, সকলের সাথে আছে। একজন ব্যক্তি দান করবে, সাদকা করবে, তা তিনি চিন্তা করছেন যে না আমি লোকালয়ে ওপেন সাদকা করব, নুকিয়ে নুকিয়ে দেবো। টাইম কি? রাতটা বেছে নিলেন। কোন টাইম? রাত্রিটা বেছে নিলেন। রাত্রের বেলা আমি গোপনে গোপনে সাদকা করব। তো এই যুবক ছেলেটা রেডি করলেন, 1 প্যাকেট সাদকা দিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। হেঁটে হেঁটে একজন মানুষ দাঁড়িয়েছিল, তার হাতে সাদকাটা দিয়ে চলে এসেছে, এসে বেডে শুয়ে পড়েছে। যেই শুয়েছে, এই যুবকেরা বিশ্বাস করেন, কে যাবে বলছে হ্যাঁ রে কাকে সাদকা করলি? তুই একটা চোরকে সাদকা করলি? তুমি যে দান করেছো চোর, যাকে তুমি দান করেছো চোর, সে কে বলে? চোর। সে আবার নিয়ত করে আল্লাহ না, ফের আমি পরের দিন সাদকা করব। ও যখন সাদকা করতে যাচ্ছেন, একজন নারী দাঁড়িয়েছিলেন, নারীর হাতে দিয়েছেন, সাদকাটা দিয়ে বাড়ি চলে এসেছে। যখন বেডে গিয়ে শুয়ে পড়েছে, কে যেন তার কানে বলছে আরে একজন ব্যভিচারী নারীর কাছে তুই সাদকা দিলি, যে নিজের বডিটাকে বিক্রি করে টাকা ইনকাম করে। এই শুনছেন, ভালো করে বুঝবেন। ও তখন আবার নিয়ত করলেন যে আল্লাহ আমি ফের সাদকা করব। তো সাদকা যখন করছে, রাতবেলা বেরিয়ে গেছে, একজন ধনী ব্যক্তি, তার এত ব্যবসা হিসাব করছে সে, একবার এদিক থেকে ওদিক, একবার ওদিক থেকে এদিক।
ও মনে করছে কেউ একজন তার হাতে সাদকার ব্যাগটা ধরিয়ে ধনী ব্যক্তির হাতে সাদকার ব্যাগটা ধরিয়ে দিয়ে ও বাড়ি চলে বাড়িতে এসে যেই শুয়ে পড়লো কি যেন তার কানে বলছে, আরে তুই একজন ধনী ব্যক্তিকে, কৃপণ ব্যক্তিকে তুই সাদকা করছিস। তখন চিন্তা করছে, বুঝতে পেরেছে, মসজিদে নববীতে রাসূলুল্লাহর কাছে এসে চিন্তা করছে, রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাদকা করলাম, প্রথমে যাকে করলাম সে চোর। বাইরে এটা অফ করে দেন। হ্যাঁ আচ্ছা, গ্রামের আজান হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। তারপরে শুনছেন তো বাবাজি, দ্বিতীয় নম্বর যাকে করেছে সে হচ্ছে ব্যভিচারিণী নারী, আর তৃতীয় নম্বর কে বলেন, ধনী ব্যক্তি, কৃপণ ব্যক্তি। সে রাত্রে শুয়ে রয়েছে, হঠাৎ করে তার কর্ণগহরে আসছে, হে আল্লাহর বান্দা শোনো শোনো, না না না, তুমি যে সাদকা করলে, প্রথম দিন যে চোরের হাতে তুমি সাদকা করলে, তোমার এই সাদকার টাকাটা, তোমার এই দানের টাকাটা যে চোরটা নিয়েছে, সে জিন্দেগিতে তোমার টাকা পাওয়ার জন্য সে আর কোনোদিন চুরি করবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একজন বলছে না না, দ্বিতীয় দিনে একজন ব্যভিচারিণী নারীকে তুমি সাদকা করলে, একজন ব্যভিচারিণী জিনাখোর নারীকে তুমি এমন করে সাদকা করলে, না না না, তোমার টাকাটা তার হাতে দেওয়ার জন্য সে জিন্দেগিতে তার শরীরের ব্যবসা আর করবে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আর একদিন যখন ঘুমিয়ে আছেন, একজন লোক বলছেন, না না, তুমি যে ধনী ব্যক্তিকে সাদকা করলে, তুমি কি জানো ওই ধনী ব্যক্তি তোমার টাকাটা পাওয়ার জন্য সে জিন্দেগি জীবনে যাকাত দিত না, সে দান খায়রাত করত না। আল্লাহর কোরআন বলছে, বান্দা ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ব্যক্তি বলছেন, না না না, যে কৃপণ ব্যক্তিটা, যে কৃপণ ধনী ব্যক্তিটা তোমার টাকাটা অ্যাকসেপ্ট করেছে, তুমি যে দান খায়রাত করেছো, সে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে সে যাকাত দেবে, কোনো মানুষ তার কাছ থেকে ফিরে যাবে না। জোরে বলো, জোরে বলা যাবে না? এসব কথাগুলো কোরআনের কথা। হাত পাতে আমরা রাস্তা দিয়ে যাই, চার ফোরহুইলার গাড়িতে বসে থাকি, ভোজেরহাটে সিগন্যাল পরে দাঁড়িয়ে যাই, বুঝলেন, বিবি রাইটের সামনে সিগন্যাল পরে দাঁড়িয়ে যায়, ঘটপুকুরের মোড়ে সিগন্যাল পরে দাঁড়িয়ে যায়, মিনাকার মোড়ে সিগন্যাল পরে দাঁড়িয়ে যায়, আর অসহায় মানুষগুলো ছোট। আমরা যখন নিউ টাউনে চিনার পার্কের সামনে দাঁড়াই, দেখবেন কত ভিক্ষুক ছোট এসে গাড়ি রেতে মারে কাছে। আমরা কি বলি? সামনে লেখা আছে বাহার, সিগনেচার, তেরেঙ্গা, রজনী, সব প্যাকেট প্যাকেট ভর্তি। সে যখন একটু হাত পাচ্ছে, যদি কাঁচ খোলা থাকে দেখলে কাঁচটা তুলে দিল। আপনি দেখেন, আপনি করেছেন জীবনে, হয়তো আপনার দান পেয়ে একটা চোর ভালো হয়ে গেছে, আপনার দানটা পেয়ে একজন ব্যভিচারী নারী ভালো হয়ে গেছে, আপনি দান করেছেন, আপনার দানটা পেয়ে একজন ধনী ব্যক্তি ভালো হয়ে গেছে। জোরে বলুন। আমার আল্লাহ সব খারাপ দেখেন। আমরা মনে করছি ও লোকটা গুনাহগার, ও লোকটা গুনাহ করছে, ও নামাজ পড়ে না, রোজা রাখে না, ও জিনা করে, এরকম ভাবি। কিন্তু ভিতরে ভিতরে যে আমল করছে, আপনি নামাজ পড়েও তার থেকে তাকে আপনি ছুঁইতে পারবেন না, ছুঁইতে পারবেন না। এই জন্য গীবত করা নিষেধ করেছে। হ্যাঁ অবশ্যই, একটা ছেলে জিনার মধ্যে লিপ্ত, পরকীয়ার মধ্যে লিপ্ত, আপনি দেখতে পাচ্ছেন। একটা ছেলে লটারি কাটছে, হারাম জিনিস দেখতে পাচ্ছেন, সবার সামনে কিন্তু তাকে বলা যাবে না। সবার সামনে বললে সে লজ্জিত হবে, সে রাগ বেড়ে যাবে যে এত বড় সাহস, আমি আমার বাপের গায়ে ওর খাই। কিন্তু নিয়ম কি বলার, তার বাড়ি চলে যাও চুপি চুপি, গিয়ে তাকে ডাকো, ডেকে তাকে বোঝাও, বাবা তুই যেটা করছিস তা হারাম, শরিয়ত পারমিশন দেয়। ও তখন দুবার তিনবার যাবে, এবার মন নরম হয়ে গেছে, তখন বলে হুজুর আর করব না, আমি তওবা করে নেব। এরকম বউ ছেলে আছে, বউ ছেলে। আপনি দেখেন আমার যুবকরা অফার অ্যাকসেপ্ট করে, এই দেখবেন বিগ বাজারে, আমাদের রোজার মাস আসছে, আজকে ঈদ আসছে, বিগ বাজার, বাজার কলকাতা, বুঝতে পারছেন না, এইসব বড় বড় জায়গায় শপিং মল গুলো প্রচন্ড ভিড় হবে, আর অফার দেবে, এরা অফারে সব
বুঝতে পারছেন না? কুরবানির সময় আমরা গোশত খাই, তাই না? কুরবানির ঈদে গোশত খাই, আপনার পেপসি কোকা কোলার অফার দেয়, দেখবেন লোকে লোকারণ্য। মোর বলে একটা শপিং মল আছে আপনার এই নিউ টাউনে, বুঝলেন, মোর, সেখানে তো আপনার হাত দামে কোকা কোলা দেয়, তার লোকের নেওয়ার জায়গা থাকে, ব্যাগ ছিঁড়ে যায়। সেটা তুমি অ্যাকসেপ্ট করলে, আর যেখানে 6 বছর 60 বছর বাঁচবে, 70 বছর বাঁচবে, আর তুমি যদি ফজরের নামাজটা পড়ো, ফজরের নামাজটা পড়ার জন্য আল্লাহ বলছে 350 বছরের গুনাহ ক্ষমা করে দেবো। জোরে জোরে জোরে। কেন যুবক তুমি নামাজ একটু হাতটা প্যারালাইসিস করে দিতে পারে, তোমার পাটাতে পঙ্গু করে দিতে পারে। তুমি যৌবনের শান দেখাও না, যৌবনটা আল্লাহ ছিনিয়ে নিতে পারে কি পারে? এই পুরো পৃথিবীটাকে আল্লাহ কোন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছে, কত সহজ নাকি? আল্লাহ হুকুম করবে সব, কিন্তু মদিনা ওয়ালার জন্য বেঁচে আছি, টিকে আছি, জীবনে জিন্দেগিতে বাঁচতে যদি চাও, আল্লাহ বলছেন বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে না আপনাকে ভালোবাসে, বিশ্ব নবীকে ভালোবাসো, মহব্বত করো। যদি তুমি বিশ্ব নবীকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, রাসূল তোমার হাত ধরবে, জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে জান্নাতের সামনে দাঁড়িয়ে আমার দয়াল নবীকে বলেছিল, হাবিবুল্লাহ গো, আপনার আগে আরেকজন পয়গম্বরকে পাঠিয়েছি, যার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার হাবিব রে, ওই ইব্রাহিমকে আমি আল্লাহ পাক বলেছিলাম, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছি, আহাসিবান নাসু আইতুনাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আল্লাহ পাক পয়গম্বরদেরকে পরীক্ষা করেছেন, আদমকে পরীক্ষা করেছেন, হাওয়াকে পরীক্ষা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন। হে যুবকেরা, মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পরীক্ষা করেছে আল্লাহ, সাহাবাদেরকে পরীক্ষা করেছে আল্লাহ, আমাদেরকেও পরীক্ষা করছেন। হে যুবকেরা, আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়ে যেতে পারো, আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যখন আমার উম্মতিরা উত্তীর্ণ হয়ে যায়, তারা কি পায় জানো? আমি রাসূলুল্লাহ আমার ওসিলায় আমার আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমার উম্মতিদের আমলনামায় আমার আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছে, আল্লাহ পাক আমার দয়ার নবীকে বলছে, হাবিব আপনার আগে একজন নবী আছে, তার নাম কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম, বিশাল বড় ঘটনা, আপনি বুখারী শরীফের হাদিসে পাবেন। বিশাল ছোট করে বলেছি, পয়েন্ট বলেছি, 5 ওয়াক্ত নামাজের বিষয়টা বলছি। আমার বাপেরা ভাইরা ভালো করে বোঝে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিল যে তুমি তোমার সবথেকে কাছের জিনিসকে তুমি আমার নামে উৎসর্গ করো। এই শুনছেন? একটা টাইম তিনি উট দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। শেষকালে নিজের সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে নিয়ে গেলেন। মিনা প্রান্তটা আমরা দেখেছি, যেহেতু হজ করে এসেছি 18 সালে, দেখে এসেছি, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। আমার এই বাবু শহর, এই বাবু শহরের প্রত্যেকটা ভাইকে আল্লাহ দিদারে কাবা, দিদারে মদিনা দেখার সুযোগ নসিব করে দিন। বলুন আমিন। এই বলবেন না আল্লাহুম্মা আমিন, চিৎকার দিয়ে বলবেন না আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে নিয়ে যাচ্ছেন মিনা প্রান্তরে, নিয়ে সন্তানকে শুইয়ে দিলেন। শুনছেন তো? সন্তানকে শুইয়ে দিলেন। নিজের বাপ নিজের সন্তানকে কি করবে বলে? কুরবানি করবেন। কুরবানি করবেন তার মানে কি? হালাক করবেন। কি বাবা? আমার বাবা ভাইরা, এখন কথা হলো নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নিজের বাপ পিতা বলল, বাবা আল্লাহর হুকুমে, আল্লাহকে আল্লাহকে রাজি করার জন্য তোমাকে আমি কুরবানি করছি। নবী ইসমাঈল বলছে, আপনি তো আমার জন্মদাতা বাপ, এক কাজ করেন, আপনি একটা
মুখে একটা মুখোশ পরে নেন, একটা কাপড় দিয়ে বেঁধে নেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো, কিন্তু আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা করেছেন, আল্লাহ সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেছে। জোরে বলবেন না? আজকে গ্রামে পরীক্ষা হচ্ছে, কি পরীক্ষা বলেন তো? আজকে গ্রামে এই পরীক্ষা হচ্ছে যে আমার রাসূলুল্লাহ সবথেকে মনোনীত জায়গা, পছন্দের জায়গা এই জান্নাতের বাগান। জোরে বলবেন। এখন পরীক্ষা চলছে, গ্রামের কটা মানুষ এসে বসবে এই পরীক্ষা। যারা বসবে তারা সফলতা পাবে, আর যারা বসবে না তারা কিন্তু জাহান্নামের দিকে একটু এগিয়ে যাবে। ভালো করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে যেই ছুরি চালালেন, আল্লাহ জিবরাইলকে শিগগির যাও জান্নাতি দুম্বা ইসমাইলের জায়গায় দিয়ে ইসমাইলকে বাঁচিয়ে দাও। জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের আগে রজব মাসে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে আমার আল্লাহ বলেছিল, হাবিব রে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি আল্লাহকে খুশি করার জন্য সে আমার পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছে, সে তার মুখের পর্দাটা সরিয়ে দেখছেন, না না না, তার ছেলে ইসমাঈল তার পাশে দাঁড়িয়ে আছে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে শক্তি দিয়ে জান্নাতি দুম্বাকে আল্লাহ পাক কুরবানি করে দিয়েছে। না না না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এত খুশি হয়ে গেছে, এত রাজি হয়ে গেছে, আমি আল্লাহর উপরে এত খুশি হয়েছে, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক করলাম যে না না না, ইব্রাহিমের উপরে খুশি হয়ে গেলাম। এ যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে খুশি হয়ে রাজি হয়ে তিনি সাথে সাথে 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। যে টাইমটা ছিল জোহরের ওয়াক্ত, আমরা যে জোহরের নামাজটা পড়ি এই সময়টাই তিনি শুকরিয়ার নামাজ 4 রাকাত পড়েছিল। আমার দয়াল নবী রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক বলে, হাবিবুল্লাহ শুনেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খুশি হওয়ার জন্য 4 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছে, ওই 4 রাকাত শুকরিয়া আদায়ের নামাজটা আপনার উম্মতিদের জন্য আমি আল্লাহ পাক জোহরের 4 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব, আপনার উম্মতের জন্য এই নামাজটাকে আমি ফরজ করলাম জোহরের 4 রাকাত। জোরে বলুন। যদি আপনার উম্মতিরা তাদের কাজ কর্ম ফেলে দিয়ে তাদের মূল্যবান সময় থেকে যদি আমি আল্লাহর ঘরে হাজিরি দেয়, আমি আল্লাহর সঙ্গে মাথা নত করে, না না না, আমি আল্লাহ পাক ওই বান্দাকে পরীক্ষা করব। ওই বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, নামাজের মাসাল্লায় বসে জোহর ফজরের নামাজে ওই নামাজের পাটিতে বসে তার কষ্টের কথা, তার মনের কথা, তার সাংসারিক কথা, তার শারীরিক কথা, তার অর্থের কথা, তার সম্পত্তির কথা, তার সন্তানের কথা, তার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, ওই অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহর কাছে যদি বলতে পারে, আমি আল্লাহ পাক তাদেরকে বলে দিলাম তাদের অসম্ভব জিনিসগুলোকে আমি আল্লাহ পাক সম্ভব করে দেব। জোরে বলেন। এ চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে 5 ওয়াক্তের ভিতরে 2টো অফার পেয়ে গেলাম। সামনে রমজান মাস, তাই তো? ফজর পড়লে কত বছরের সওয়াব? এই বলে 3.5 কত ফজর কাজা করেছি, কত বছর কত ফজর কাজা করেছি, তাই তো? আর জোহর করলে কি সওয়াব পাবো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু যে নিয়ত করেছিলেন, সেই নিয়তের সওয়াব উম্মতে মুহাম্মাদি পাবে। জোরে বলে কি বললে পাবে? বলেন কি বললে পাবে? জোহরের নামাজ পড়লে পাবে। তখন আমরা কাজে যাই। এই একটু আগে এই পাশে আপনার এই কি জায়গাটার নাম, যেখানে মেলাটা হচ্ছে, আর সাকসার একটা মসজিদে নামাজ পড়তে গেছে। আজকে কথা গাড়ি দাঁড়িয়ে করেছে, প্রায় 10 মিনিট দাঁড়িয়ে আছে। কোথায় মসজিদ, তো এদিক তো বেশি ঢুকিনি, আর যদি আসি রাত্রেবেলা 2টোর পর 4টের পর এদিকে ঢুকি। তা বসে আছি, দাঁড়িয়ে আছি, কেউ তো আমার ভালো করে চেনে না। আমি বলি মুখটা আবার ঢেকে নিয়েছি। এই শুনছেন, মুখটা আমি একটু ঢেকে নিয়েছি।
যখন মুখটা ঢেকে নিয়েছি, একজন বাবা যে আমি ওযু করছি বলছে হাফেজ সাহেব কেরাত শুরু করেছে, পিছন থেকে চিল্লাচ্ছে বড় করে ধরো, বড় করে ধরো। এই শুনছেন, কেরাত বড় করে ধরো। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কেরাত শুরু হয়ে গেছে, সূরা ফাতিহা শেষ, অন্য একটা সূরা বলে জোর করে ধরো। তো একজন বলছে তা নামাজ না তাড়াহুড়ো কেন? বলে সার দিচ্ছিল, বলে দিকে এইভাবে সার দিচ্ছিলাম, লেট হয়ে গেছে, তা কি করবো? ইমাম সাহেব জোরে করে বড় করে ধরু, বুঝতে পারছেন? এরকম নামাজের সময় যত দেরি আমার শোনায় সুহাগাত। হ্যাঁ, আপনি মনে করছেন কি ওই ডক্টর বাবু আমাদের রোগ সারা এটা ভাবছেন নাকি? খবরদার, সবকিছুর মালিক কে? এই বলেন, সবকিছুর মালিক কে? এই আপনার গ্রামে বাবু শহরের পারিবারিক সমস্যা, শারীরিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সাংসারিক সমস্যা, সন্তানের সমস্যা, স্ত্রীর সমস্যা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যদি সমস্যায় পড়ো বাবা নামাজে এসো। তোমার সমস্যার কথা তুমি কার কাছে? আল্লাহর কাছে। দেনেওয়ালার জন্য, দেওয়ার জন্য আল্লাহই প্রস্তুত। দুনিয়া সব বাদশা, রাজা, বন্ধু বান্ধব, নারী পুরুষ, নেতা নেত্রী সবার কাছে যাবেন, একবার দুবার চারবার গিয়ে দৌড় বন্ধ বলে দূর দিয়ে চলবে না, সব সময় চাই আমার চাই। আর আপনার 60 বছরের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যদি আল্লাহকে চান, আল্লাহর দর কখনো বন্ধ হবে না, সব সময় বান্দার জন্য খোলা। জোরে বলবেন না? জান্নাত যদি পেতে চান, আল্লাহ তো নিজেই ঘোষণা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, সত্যি সত্যি জান্নাত যদি পেতে চাও, ও মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম না না না, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমার আল্লাহ বলে বান্দা, কাল কিয়ামতের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি তুমি ভয় করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দুটো জান্নাত পুরস্কার দেব। কটা জান্নাত দেব? এই কটা জান্নাত? দুটো জান্নাত। কত বড় জানেন? জান্নাতটা কত বড় জানেন? আসমান জমিনের মিডলে যতটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা শুধু একটা জান্নাত। জোরে বলে, জোরে বলে। আল্লাহ বলছে জান্নাতে কারা যাবে? জান্নাতে কারা যাবে? আল্লাহ বলে দিলেন, তোরা আমার ক্ষমার দিকে আসিস, আমি আল্লাহ খুশি হলাম, তোদের জন্য জান্নাত বরাদ্দ করলাম, জান্নাতটা কত বড় সেটা শুনিয়ে দিলাম। আর এই জান্নাতে কারা যাবে সেটা শুনে যা। আল্লাহ বলছেন ইদ্দাত লিল মুত্তাকিন, অর্থাৎ যারা মুত্তাকি, যারা পরহেজগার, যাদের দিলের ভিতরে খাউফে ইলাহি আছে, যাদের অন্তরের ভিতরে কলবের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, আর যাদের জিন্দেগি জীবনে নামাজের পাটি আছে। তাহলে নামাজের পাটিতে বসবেন, ইবাদত বান্দিগি করবেন, আল্লাহকে ভয় করবেন, রাসূলকে মুহাব্বত করবেন, যেটা চাইবেন সেটা পাবেন। যেটা বলবেন, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে আছে। ইমাম হাসান হুজুর হোসাইন ছটছট করছে, ছটছট নামাজের পাটিতে আছে। আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কি করব, কি করব, কি করব, কি করব। হ্যাঁ, হঠাৎ করে গাইবে আওয়াজ, তোমার নামাজের পাটিটা তুলে। নামাজের পাটিতে তুলে দেখছে শুধু সোনার কয়েন। জোরে বলবো, শুধু সোনার কয়েন। আবার এরকম করে বাড়ি থেকে নামাজের পাটি তুলে বলবেন রাখি, এটা জানো না। তার জন্য অনেক পরিশ্রম করতে হবে। তার জন্য কি করতে হবে? এই ফজরে সারাক্ষণ মোবাইল দেখবো, সেই সকাল রাত্রেবেলায় সে সারাদিন কাজ করবে, মাঠে ঘাটে এখানে সেখানে করে ঠিক 10টার সময় বেডে যাবে। হ্যাঁ, স্ত্রী এক সাইডে শুয়ে থাকবে, এও মোবাইল দেখবে, ও মোবাইল দেখবে, দেখতে দেখতে যে আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই বলবে ঘুম থেকে নামাজ উঠতাম, তখন বিবি বলছে পায়ের কাছে টেনে মাথায় ঢুকিয়ে, পায়ের মাথায় ধরে দুজন নাক দিয়ে খর খর করে করে করে। আল্লাহ বলছে, হারা তোর জন্য সুপার স্পেশালিস্ট রুজি রেখেছিলাম, এটাকে আমি কি করলাম সাইড করে। হ্যাঁ, একজন রহিম সে নামাজ পড়েছে, আমি রহিমের কাছে ঠেলে দিলাম। জোরে বলে, আমার বয়স্ক লোকদের থেকে আপনি শিক্ষা নেবেন না? কবর জিয়ারত রাসূল এমনি করতে বলেছে, যারা বলছে তারা তো বখিল, কৃপণ। যারা বলছে কবর জিয়ারত করা বিদআত, এই রাসূল মেরাজে গিয়েছেন, নামাজ পড়েছেন, আবার মেরাজে গিয়ে রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার সময় মাঝখানে ব্রেক করে একজন কবরকে জিয়ারত করেছিলেন। জোরে বলো, বলেছে রাসূল করেছিলেন। শোনাবো তো আপনাদের অনেক, একদিন একবারের তো বেলা না,
তাই তো নাকি কথা বলেন না বাবা? আর তাকবীর দান, নারে তাকবীর, আর জোরে দান, নারে তাকবীর, আর মহব্বতে দান, নারে তাকবীর, আর একটু মহব্বতে দান, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, জোরে হবে না? মদিনায় যেতে চান তো বাবা? বলে হুজুর পয়সা নিয়ে করে যান। তোমার পয়সা লাগবে না, তুমি মদিনায় যাবে, রাকিবুল আজিজের কাছে বসবে, বলে দেবে। বুঝাচ্ছেন না? যে যে আমলের কথা বললাম কোরআন থেকে, এই তিনটে ধরেন, বেশি নয়, 6 মাস দেখেন আপনি যেতে পারেন কিন্তু অন্তরে থাকতে হবে আল্লাহর ভয়। আর যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো টু মারবে না, এখানে ওখানে চোখ দিয়ে বাজে জিনিস দেখবে না, এই হাত দিয়ে বাজে জিনিস ধরবে না, এই পা দিয়ে যাবে না, বুঝতে পারছেন না? মা বাপকে কষ্ট দেবে না, স্ত্রীর হক নষ্ট করবে না, সন্তানের হক নষ্ট করবে না, বুঝতে পারছেন না? গালাত গালাত চার বাজে বাজে অ্যাপসের ভিতরে ঢুকে ওরে বাপ বাপ যা চলে, ওরা রাস্তার ধারে বসে যা করে আমরা জানি, বুঝতে পেরেছে? তওবা করেন, ছাড়েন। আগামী 4-5 দিন পরে রোজা, তাই তো? রবিবার, সামনে রবিবার থেকে রোজা, শনিবার থেকে তারা, বুঝতে পেরেছেন? এ কি খারাপ লাগছে? কথাগুলো জায়গায় লাগছে তো না লাগে না? কথা শুনে, হ্যাঁ বলো, গয়েল বলতে হবে। তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ওয়ালা আলাইহি সাল্লাল্লাহু। আমার বাপেরা ভাইরা, দুটো বললাম, ফজর জোহরটা বললাম, আসর মাগরিব এশাটা ইনশাআল্লাহ পরে আলোচনা হবে। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে যে জাত, যে কওম নিজে 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 পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আপনার ভিতরে খারাপই আছে, খারাপগুলোকে বর্জন করে দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আপনার দিকে এগিয়ে এসে ওই জায়গাটাকে নিশ্চিহ্ন করে দিয়ে আল্লাহ আপনাকে কি করবে? জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে। জোরে বলুন। যাই হোক, আমার পরেই আমার বড় ভাই যায় পীরজাদা আলহাজ মাসুম বখতিয়ারি আল জালালি, আমার বড় বড়, বুঝতে পেরেছেন? আমার আব্বা সাহসুফ পীর একেএম হায়দার আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বহু এসেছে। এলাকার নামগুলো আজ থেকে প্রায় 20 বছর আগে আমার আব্বার মুখে শুনেছি, বুঝতে পারছেন? হয়তো আপনাদের দাদুরা আমার আব্বারা শুনছেন, এখন আপনাদের ছেলেরা শুনছেন, আগামীতে আমাদের বাচ্চারাও আসবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা দাওয়াত দিয়ে যাই, চৈত্র মাসের প্রথম শনিবার মাজরার দরবার শরীফ বিশালের সওয়াব, ঠিক আছে? তারপরে ওখান থেকে 7 কিলোমিটার দূর নতুন বাড়ি আমার আব্বা জানা, যেখানে মাজার, আগামী 22শে চৈত্র খাস করে দাওয়াত করলাম। ওখানে একটা নতুন বাড়িও করেছি আপনাদের মেহমানদারি করার জন্য। ইনশাআল্লাহ আপনারা সকলে আসবেন। আমার ভাইরা যথেষ্ট মহব্বত করেছেন, আল্লাহ সঠিক টাইমও এনেছেন। আপনাদের মতো সুন্দর স্বচ্ছ মানুষের সঙ্গে সোহবত পেয়ে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করে বলি, আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ